أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلا يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আমার আব্বার চেয়ারটা তো সামনে আনা উচিত ছিল। আমি ছোট মানুষ, আমি ছাড় দিব। আমার আব্বা যেহেতু আসছে তাকে তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম নেতা, দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মরহুম কে মুবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সালতা নগরকান্দা গণমানুষের নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র মনোনীত প্রার্থী জনাব শাহনওয়াজ ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন। এখানে উপস্থিত রয়েছেন এই গোষ্ঠী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলেরই মুরব্বী জনাব ইমামুল হোসেন তারামিয়া। এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলার সংগ্রামী সাবেক সভাপতি, কারা নির্যাতিত নেতা, রামকান্তপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান তালুকদার। এখানে উপস্থিত রয়েছেন নগরকান্দা উপজেলার সাবেক সভাপতি, ভারপ্রাপ্ত এবং লস্করদী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের সকলেরই মুরব্বী জনাব হাবিবুর রহমান তালুকদার। এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, রাজপথে লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। এখানে উপস্থিত রয়েছেন নগরকান্দা সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইবুর রহমান মুকুল ভাই, সাবেক ছাত্র নেতা। এখানে উপস্থিত রয়েছেন ভোটটি কৃতি সন্তান মরহুম লতিফুর রহমান মুকুল মেয়ার সুযোগ্য সন্তান, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউর রহমান চয়ন ভাই। এখানে উপস্থিত রয়েছেন সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের সকলেরই শ্রদ্ধেয় বড় ভাই, সালতা উপজেলা সিনিয়র সহসভাপতি সাবেক জনাব মনিরুজ্জামান মোল্লা। এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলার সাবেক সহসভাপতি, আমাদের এই সকলেরই মুরব্বী জনাব জব্বার হোসেন আলু কাকা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের গোষ্ঠী ইউনিয়নের চেয়ারম্যান জনাব
হাবিবুর রহমান লাবলু এখানে উপস্থিত রয়েছে আমাদের গোট ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরু ভাই এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আসাদ মাতুব্বর এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব শাহিন মাতুব্বর এখানে উপস্থিত রয়েছেন যুবদলের নেতা ছাত্রদল নেতা অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। নাম বলতে গেলে আরো প্রায় 20 মিনিট সময় লাগবে। সকল সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালতা উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা দেশনেত্রী বেগম খালেদা রাস্তা ভাজন তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার আগামী সালতা নগরে কান্দা কোন মানুষের নেত্রী একমাত্র ধানের শীষের কান্ডারি সমাজের পক্ষ থেকে সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী হিসাবে তার দোয়া ও মাগফিরাত কামনায় সভাপতিত্ব করবেন এই ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের সকলেরই অভিভাবক জনাব ইমামুল হোসেন তারামিয়াকে আজকের এই সভায় সভাপতিত্বের নাম প্রস্তাব করছি। সংগ্রামী বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে অনেকে এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বক্তব্য দিতে পারছি না বলে আমরা সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু নেত্রী আরেকটি প্রোগ্রাম আছে সালতায়, তিনি সেখানে যাবেন, এরপর আরো প্রোগ্রাম আছে, এই জন্য আপনারা সকলে প্রোগ্রাম শেষ হওয়ার পরে সালতা উলামা দলের একটি বিশাল প্রোগ্রাম আছে, সেখানে আমাদের নেত্রী সেখানে বক্তব্য রাখবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমাদের সকলেরই অভিভাবক জনাব ইমামুল হোসেন তারা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার বাড়ির মিটিং এর উঠান বৈঠক দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী 3 বারের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার এই বিদায় মারফত আত্মার কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি খুব জোরে বা খুব একটা আড়ি দিয়ে কথা কওয়ার মতো এখনো আমার যোগ্যতা হয়নি। যোগ্যতা পূরণ হবে কাজে। আমার মামনি আমাদের আরো 10 বছর, আমি বলি আমি 10-12 বছর আগেই কিন্তু আমি জয়েন করছি। হয়তো কিছু সংখ্যে আমার ভাতিজা আসাদ জানে, ও আজাদও জানে, আজাদ আমার সাথে অনেক অনেকেই জানে, কিন্তু আমি প্রকাশ একটা সুযোগ তালাশ করছি, সেই সুযোগটা এলে এইবার। আমি যখন আমি বলতে পারবো না আমার জীবন শেষ হয়ে গেছে, সেই জীবন আমার রাজনীতি জীবন কর, আমার সব জীবনই আওয়ামী লীগ সরকারের সময় চলে গেছে। আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, মিথ্যা মামলা হয় আল্লাহ, তাছাড়া ওইখান আসার কোন কায়দা ছিল না। তাই আমি সেই সবার কাছে বলেছি, বিএনপির কর্মী এখানে যারা আছে, আমি তোমাদের সাথে আছি,
অনেক তো বলছি আছি। জীবনের আমার ছোট ভাই এখানে আছে ইব্রাহিম মোল্লা, এর বাপ ছিল সত্তার মোল্লা, আর আমি দুইজন একসঙ্গে কোনোদিন গ্রাম ভাগ করিনি, আমরা একসাথে করছি। উনি যা বলছে আমি যা বলছি উনি শুনছে, উনি যা বলছে আমি তা শুনছি, দুজনে মিলে। ভোট আর ভোট টিউনিয়ন মামনি একটা কথা বলছেন, ভোট টিউনিয়ন কোনদিন ভাগ ছিল না, সারা নগরকান্দা সালতায় ভাগ ছিল না, সব ওবায়দুর রহমানের ছিল। কোন কারণ বশত কি কারণে ভাগ হয়েছিল আমরা দায়িত্ব নিয়ে এসলাম যে সারা কিসের জন্য, সেজন্য কে দায়ী? আপনার ফ্যামিলির ভিতরে দায়ী ছিল। ওবায়দ ভাই সে কথাটা দিয়েছিল কিন্তু সে রাখতে পারল না, পরে সে অনুতপ্ত ছিল, যার জন্য মনে জমান নিয়ে আমরা গ্রুপ করে ভাগ হলাম। কেন ওবায়দুর রহমান ছিল সালতা নগর, তখন তো সালতা হয়নি, নগরকান্দা, সে অভিভাবক ছিল এবং তার কোন আওয়ামী লীগ বিএনপি না, তার সব লোকই তার কাছে ছিল, হিন্দু মুসলমান সবাই। আমি আমার বয়স শেষ, আমি আশা করব এই যে বর্তমানে যারা রাজনীতি করতেছে এরা ভালো। আমার আর একজন মামনি আপনার সাথে আর একজন আমার সাথে বিদেশে সালাম দিছে, ওই যে তার সাথে তার কথা হয়েছে, তার লোকজন নিয়েছে এবং সেও আপনার সালাম জানাইছে, আমাদের সাব্বির চৌধুরী, ইনুজ চৌধুরী ছেলে। ইনশাল্লাহ আমরা এইভাবে সালতা, আমি আমার গ্রামের কথাটা বলি, ইব্রাহিম ওখানে আছে, ও দল বল চালাবে, ও যেভাবে ভোট নেয় যেভাবে চলায় আমি সেইভাবে রাজ্যে, যেহেতু ছোট ভাই। আর কোন লোককে একটা কথা যদি একজন একটা লোক মিথ্যে বানায় নিয়ে বলবে, কিন্তু তুমি আমার কাছে জিজ্ঞেস করো ভাই যে ভাই এই কথা কি সত্যি, শুধু সে সে কিন্তু আমার, সে কিন্তু তোমার আত্মীয়, সে কিন্তু আমার ঘনিষ্ঠ আত্মীয়। আমি সিংহবাজার সেন্টারে কত ভোট আছে রে? 3500 না, প্রায় 4000 ভোট। আর একটা কথা আমার মনে পড়ে, আমাদের আওয়ামী লীগের লোক আমরা জয়েন করতেছি, তারা খালি ভোট দিয়ে আসে ওই জায়গাতে, কিন্তু ভোট চাই না কৃষি দেয়া, ভোট কিন্তু চাইতে হবে, অত সদা না, আর শত্রুরে কম মনে করো না, আর বিশ্বাসঘাতকের ভেতর অনেক আছে। আমি আপনার সাথে টাইম চল, যেহেতু আমি একটু ইসি ছিলাম তখন আমি অনেক খবর রাখি, মানে আমার কাছে আছে এসে, এবং তারা এখনো তারা আমাকে বলে যে কিন্তু পারবেন না। তা আপনারে আমি অনুরোধ করবো সে কথাগুলো শোনেন। আর ইব্রাহিম যাই হোক, সিংহবাজার সেন্টার তুমি যেভাবে যে পরিস্থিতি নিলে সম্পূর্ণ ভোট কাউন্ট করা যায়, আমাকে যেভাবে লাগাও আমি সেভাবে মানুষকে দোয়াদা দিলাম, আমি সেইভাবে লাগবো। আমার মা বাবার খবর এখানে, আমি হজ করে এসেছি, এই যে আমার ভাই হাজি সাহেব আছে, ওই যে ওর বাবা, তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, সে কিন্তু কোথাও যায় না, আমার আসছে। আমি ওয়াদা দিতেছি যে আমি কোন রকম আমার ভিতর মুনাফিকে মুনাফিকে আমার ভিতর থাকবে না। খালি সিংহতাম না, গোষ্ঠী দেখবো, আট ঘর দেখবো, অনেক জায়গা আমাদের আছে যেটা প্রকাশ্যে কইতে পারি না। আবার কোন নেতা আপনার কি হবি, অনেক জায়গা অনেক সমস্যা, কথা বলতে পারে না আমাকে না। আচ্ছা না, এখন এগুলো একটু টাচ দিলাম, যেহেতু আমি আর ইব্রাহিম এসকে তো ইয়ে থেকে তো অন্য এলাকা আমাদের একটা আটঘর, আমাদের একটা ইয়ে আছে। হ্যাঁ, এই যে ইব্রাহিম তুমি এখানে আসো, সামনে দিয়ে আসেন, সামনে দিয়া শোনো, এই যে মামনি আছে তোমার হাতে রেখে ছোট ভাই, আমার সাথে রাজনীতি ছোট, তোমার ধরে আমার কোনোই নাই, কোনোদিনও কখনো বলিনি। আর আমি তো আমার ছেলে নাই, পেলে নাই, তোমার বলছি যে আমি যখন রাজনীতি করছি শঙ্করের 8টায় নাচ চাইছি, তোমার বললাম ওই যে সিদ্দিকে নাচে, তুমি যেভাবে করো, খালি এখানে না, যেভাবে করো, এই ধানের শীতের নির্বাচনে একটা ভোট ভাই সিংহটা সেন্টার দেওয়া যাবে না, সে মলান হোক আর ইনশাআল্লাহ আমরা যেহেতু দুইবার একত্রতা প্রকাশ করছি ধানের শীষের পক্ষে,
সিংহ প্রতাপ কেন্দ্রে উপর আল্লাহ রহমত থাকলে কোন আমি মাইকে বলবো না, কোন বিকল্প কোন রাস্তা থাকবে না, এতটুকু আশ্বাস রাখলাম। ইনশাআল্লাহ আমরা সিংহ প্রতাপ এই 3 গ্রাম আমাদের ওয়ার্ড আমরা একত্রিত হয়ে গেলাম। এর ভিতরে কোনো আমাদের মনের ভিতরে কারো কোনো বোনাবেকি নাই, কেউ কোনো আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ তাদের জন্য কাজ করবো, সমাগত হওয়ার জন্য কাজ করবো। সবাইকে ধন্যবাদ। আমরা আমার এই কথাই আমি জীবনে শুধু বাকি জীবন যা আছি যাতে বিএনপি মানে মা মানুষের সাথে থাকতে পারি, কারণ আর অন্যথায় যাব না। আমাকে লোকজন যাই যে আপনার এই যে বকুল, এই বকুল কিন্তু বিএনপি, এরা তো সবাই বিএনপি। আমরা একটা কারণ আমি যখন গোষ্ঠী চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু সে ছিল মন্ত্রী ছিল। আর আপনি সবই জানেন গোষ্ঠী দেখেন আপনার বর্তমানে চেয়ারম্যান আমার ছেলে চয়ন, এরা সবই তো এক জায়গা। যদি এখন ভোট যায় আরে আমার নুরুমা তুমার তুমি সবাই কয় তোমার দুটো কথা আসার জন্য আমি আপনার হ্যাঁ হিরুমুল্লাহ আছে, এখন একটা ফিগার হিরুমুল্লাহ এতদিন আসে নাই, সে আসছে। আমরা এখন মনে করবো যে ভোট চিনের লোক নাই, সবাই আমরা জয়েন করলাম, সবই এক তাই না? সবাই আমরা এক হয়েছি। কি আজাদ শোনো, তোমার ছোট কালটা পাইলে আইছি, এখন তুমি বড় হইছো, আমার হাতে পরীক্ষা দিচ্ছ আমার বউকে নিয়ে যে বাসায় থাইয়া ওই যে মুকুল গোবাই দেয়া অনেক কিছু তোমার আমি দেখছি। আমি যখন দেখছি প্রত্যেকটা বিএনপির কর্মী এই ভাষা ওর বাড়ি সবাই কিন্তু আমি করে দিচ্ছি। প্রত্যেকটা বিএনপি যারা ইচ্ছা আমি প্রত্যেকে পাই ওই যে উনি সাক্ষী আছে যে অনেক জায়গায় যে বক্কার। আমি বিএনপির সাথে আমার সম্পর্ক মনের একটা সম্পর্ক, কারণ আমি বলবো না না ত্রুটি পাইনি। তোমাকে একটা কথা, তোমার একটা কথা, তুমি আমাদের মিলেইয়া সব জায়গায় কেউ নামে কয় না যে অমুক সেন্টার অমুক ঠকাই দিবি। আচ্ছা তুমি এটা ওই কেউ সন্দেহ হইল না, আরে ভাই এত ভালো না সন্দেহ না হবো ভোট দিন এ করাই যাবি না, সবাই আমরা একসাথে দেবো, সবাই একসাথে ভোট দেবো। কোনো কায়দা ডাঙ্গা এই নুরুমাতর হিরুমুল্লাহ আছো আজাদ আছো, আজ থেকে কোনো কায়দা ডাঙ্গা ওই বাইরে অভিয়ান কায়দা ডাঙ্গারা ইলেকশন সুন্দর ইলেকশন করবো। আর আপনার সুন্দর আয়োগ কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন, আমি দিব, আমার যেখানে যা আছে তারা দিবে, মানে কোন লোক হিন্দুরও দিবে, সবাই দিবে ভোট, দানের শীষ দিবে, সব দানের শীষ। এবার আশা তুমি লাভ একটা শোনো তুমি একটা কথা বলি, তুমি কিন্তু আমাকে ছেলে অনেক সময় আমরা মুরব্বী মানুষ বুঝছো না, তোমার একটু বেশি পরিশ্রম করো, তোমার সে আমার ফোনে কথা বলছে তাহলে তুমি কিন্তু মুরব্বী হেঁটে আমাকে সবাই একটু নিয়ে এসে এই কথাটা বলে এই বলে আমার বক্তব্য। হ্যাঁ খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আমার মামনি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আজাদ ভাই আপারে অত্যন্ত ভালো লাগতেছে, আসলে নিজের মনটা ভরে গেছে যে আমরা দীর্ঘদিন ধরে এই কষ্ট করার পরে আজকে আমাদের অত্যন্ত মুরব্বী এবং এই ইউনিয়নের তিনি অভিভাবক আমি এখনো মনে করি, কারণ সবারই শ্রদ্ধেয় ব্যক্তি সে। তিনি যে কথা বলছেন, আমরা যারা ছোট আছি আমাদেরকে তিনি ডেকে নিয়ে যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব, এর মধ্যে কোনো কার্পণ্য করবো না ইনশাল্লাহ।
একজনের নাম বলো কেন? আমাদের শুধু দুইজনের নাম যেহেতু আসছে, আরো আছে, যেমন আমাদের চয়ন ভাই আছে, আমাদের না আমি বলি কথাগুলো বলি। আচ্ছা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা সালতানগরকান্দা গণমানুষের নেত্রী, আগামী দিনের আমাদের সকলেরই বর্তমান অভিভাবক, আগামী দিনের অভিভাবক, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন আমাদের সকলেরই অভিভাবক। এখন মূল্যবান বক্তব্য রাখবেন জনাব শামীম ভাই। জনাব শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গট্টি ইউনিয়নে আমাদের সকলের শ্রদ্ধেয় গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মোল্লা চাচার বাড়িতে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করার জন্য। আজকে এখানে উপস্থিত আছে গট্টি ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছে সালতা উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে এই ইউনিয়নের মুরব্বিয়ান অনেক ভাই বোনেরা সকলে সমবেত হয়েছেন, ওদের পিছনে আমার অনেক মা বোনরা আছে, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তারা মোল্লা চাচাকে বিশেষভাবে ধন্যবাদ জানাইতে চাই যে আপনি যে বক্তব্য রেখেছেন, আপনি মনের থেকে কথা বলছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি নির্যাতিত, আপনার সাথে আমার সম্পর্ক অবশ্যই, আপনি আমার পিতৃতুল্য, আপনি আমার বাবার মতো, এবং সম্পর্কটা আজকের না, হয়তো সালতা অনেকে জানে না। আপনার যখন আপনি একটা মার্ডার কেসে আপনাকে মিথ্যা ভাবে আপনাকে জেলে নেওয়া হলো, অন্যায় ভাবে জেলে নেওয়া হলো, তখন থেকে কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ। তো যাই হোক, আল্লাহ তাআলা উপরে, আল্লাহ তাআলা থাকলে আল্লাহরও একটা বিচার থাকে, আল্লাহরও একটা হিসাব থাকে। আমরা মানুষ যত ন্যায় অন্যায় যতই করি না কেন, আল্লাহরও একটা বিচার, একটা হিসাব থাকে। এখানে উপস্থিত করছি ইউনিয়নের আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের সবই সাবেক চেয়ারম্যান, সব রথী মহারথীরা আমাদের আছেন। কে রানী? লাভলু রানী। তুমি রান করতে থাকো, তুমি লাভলু চেয়ারম্যান আছে, আমাদের চয়ন চেয়ারম্যান আছে, আমাদের হাকিম মাদুর চাচা মুরব্বী। আপনাকে অনেকদিন পরে দেখলাম, ইনশাল্লাহ আপনার সুস্থ মাল ভালো আছেন। সরি সরি, হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছেন? আমাদের সোনাপুরের মুনির চেয়ারম্যান, আমাদের গট্টি নুরু মাতব্বর, আমাদের সোনাপুরের অ্যাডভোকেট হাবিব আমার আত্মীয়, আমাদের নগরকান্দার বাবুল তালুকদার চেয়ারম্যান, আমাদের সাইফুর রহমান মুকুল নগরকান্দার সাবেক সেক্রেটারি সহ সকল এখানে নেতৃবৃন্দরা আছে। আমার সভাপতির নাম তো ভুলে গিয়েছি, আমাদের সিদ্দিক তালুকদার উপস্থিত আছে, সিদ্দিক তালুকদার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। দেখেন, আজকে আমার খুবই ভালো লাগছে যে আমার বাবা যাদের সাথে রাজনীতি করতেন, যাদের সাথে উনি উঠা বসা করতেন, তারা সকলে, তারা অথবা তাদের ছেলে মেয়ে যারাই হোক, সকলে কিন্তু এক মঞ্চে সালতা উপজেলা এখন আছে কর্তৃত্বে। তো সুতরাং এটা অবশ্যই আমার জন্য, আমার বাবার সন্তান হিসেবে অত্যন্ত আনন্দের। আমরা অবশ্যই একটা শোক সভার এখানে আয়োজন হয়েছে, কারণ আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার আপোষহীন ভূমিকা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার আপোষহীন ভূমিকা ওনাকে শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশে একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত করেছে। সারা বাংলাদেশের অভিভাবক, যে যাই বলুক না কেন, বিএনপির বিরুদ্ধে যত প্রার্থী থাকুক না কেন, আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের বিশিষ্ট আলেম জনাব মামুনুল হক এবং জনাব আপনার মিজানুর রহমান আজাদ, উনি কিন্তু আমাদের জনাব তারেক রহমানের সাথে, পরিবারের সদস্যদের সাথে ওনারাও কিন্তু ওনার কফিনটা কাঁধে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং উনি ছিলেন সকল দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে একজন নেতা। আজকে উনি চলে গেছেন,
ওনার এই ক্ষতি অপূরণীয়। বাংলাদেশ এই ক্ষতি কখনোই পুষিয়ে উঠতে পারবে না বলে আমি মনে করি। আমরা আজকে সকলে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন। আজকে আমরা যে তারা মোল্লা চাচা যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের ধারাবাহিকতায় আমি বলতে চাই, আমি কথা বেশি বাড়াবো না। এখানে আমার ভাই ইব্রাহিম মেম্বার আছে, এখানে তারা মোল্লা চাচা এখানে আছে, এখানে আজাদ আছে, এখানে মাতব্বর আছে, এখানে চয়ন চেয়ারম্যান আছে, আমি গোষ্ঠী ইউনিয়নের কথা বলতেছি, এখানে লাবলু চেয়ারম্যান আছে, এখানে গোষ্ঠী ইউনিয়নের হিরু মোল্লা আছে, সভাপতি আছে, হ্যাঁ কই বিল্লাল আলম ডাক্তার আছে, তারপরে এখানে অনেকেই নেতৃস্থানীয় কয়েকজনের নাম আমি বললাম, কিন্তু আরো তো অনেকেই আছে গোত্রী ইউনিয়নে যারা দল মত নির্বিশেষে ওবায়দুর রহমান সাহেবের সাথে ছিলেন। আজকে ওই জায়গাটায় গোত্রী ইউনিয়নকে দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ একটা গোত্রী ইউনিয়ন দেখতে চাই। কারণ আমাদের সামনে শুধু 12ই নির্বাচনের ভোট না, 12 তারিখের পরেও তো গোত্রী ইউনিয়নে আপনারা থাকবেন, আমিও থাকবো। আমি যদি বাইচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাদের সবাই বাঁচায় রাখে, 12 তারিখের পরেও তো আমাদের এই এলাকায় একসাথে থাকতে হবে নাকি? তাহলে আমরা যেন সকলে একসাথে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি, দল মত নির্বিশেষে। আমার বাবা কখনো কোনো প্রতিহিংসা করে নাই। এই যে উনি একটা দল করতেন চাচা, সেই দলে থাকা, সেই দলের যখন সরকার ছিল সেই আমলে তার মার্ডার কেসের মামলা হয়েছে, তাকে এত অত্যাচার করা হয়েছে। আমার আব্বা কখনো এই প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করে নাই, আমরাও করি না। আমরা চাই আমাদের যেই দলের হোক, যেই মতের হোক, সবাই সবার রাজনীতি করবে, অধিকার আছে, সবাই সবার ধর্ম পালন করবে, অধিকার আছে। কিন্তু আমরা যাতে গোত্রী ইউনিয়নে, সালতা উপজেলায়, নগরকান্দা উপজেলায় আমরা এক হয়ে এই 2 উপজেলায় উন্নয়ন করতে পারি, সেটার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং আমি একটা কথা একটু খুলে বলি, অনেকেই এখন আসবেন যারা বিগত দিনে ছিলেন আমার আব্বার সাথে, আমি খুশি, আমি ওনার সন্তান হিসেবে অত্যন্ত খুশি যে আমার চাচারা, আমার মুরব্বীরা, আমার ভাইরা তারা বোনের সাথে আসতেছে বা আমার মেয়ের সাথে আসতেছে, সেটা আমি খুশি। কিন্তু আপনারা শুধুমাত্র একটা সরকার পরিবর্তন হইতেছে দেখে বা হইতে পারে আশা করছে সবাই যে জনগণের ভোটে, জনগণ যদি সুষ্ঠু ভোট দিতে পারে 12 তারিখে সরকার পরিবর্তন হবে, সেই জন্য আপনারা শুধু নিজেরা মামলা হামলা থেকে বাঁচার জন্য আসবেন সেটা কিন্তু হবে না। আমি যখন পরিষ্কার করে বলি, আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমি কিন্তু একেবারে মন খুলে আপনাদের মেয়ে হিসেবে আপনাদের সাথে কথা বলি। আমি আশা করব যে আপনারাও একেবারে মন খুলে আমার সাথে কথা বলবেন এবং আমাকে সলা পরামর্শ দিবেন। আমার তো কোনো গার্জিয়ান নাই, আমার বাবা 18 বছর মারা গেছে। আমি চাই যে তারা মোল্লা চাচা সহ আপনারা যারা মুরব্বীরা আছেন অত্র এলাকায় আমার গার্জিয়ান হিসেবে আপনারা থাকেন এবং আমাকে পথ প্রদর্শন করেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমি চলতে চাই, সেটার কোনো বিকল্প নাই। আপনাদের দোয়া, আপনাদের পরামর্শ, মুরব্বীদের দোয়া অনেক কাজে লাগে, সেটাই অতটুকুই আমি চাই। আপনাদের কাছ থেকে আমি আর কিছুই চাই না। আমি এটাই আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই যে 12 তারিখের পরে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের বিপদে আপদে আপনাদের সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে দেখা, এবং আপনাদের সন্তান হিসেবে আপনাদেরও দায়িত্ব আমাকে দেখা, যেন আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাও কিন্তু আপনাদের দায়িত্ব দেখা। সুতরাং আপনার এই অধিকার নিয়ে আমি কথাটা বললাম, এই অধিকারটা যেন আমরা সারা জীবন আমি রাখতে পারি এবং আপনারাও আমার উপরে 100 অধিকার আছে। কারণ আমার আব্বা সাঁওতাল নগরকান্দা ছাড়া কিছু বুঝে নাই। আপনারা রিঙ্কুর কাছে, শ্যামা ওবায়দের কাছে আপনারা যে কোনো সময় যে কোনো সলা পরামর্শ, ঝগড়া ঝাঁটি, আবদার যা কিছু আপনারা আমার সাথে করতে পারেন। আমার দরজা আমার বাবার মতো সবসময় সারা জীবন খোলা থাকবে। আমি আর কথা বাড়াতে চাই না। আগামী 12 তারিখের নির্বাচনে চাচা একটা কথা বলছে, সবাই আমার লস্কর দিয়ে এসে ভোটটা দিয়ে যাইতেছে ধামা বইরা, কিন্তু আমাদের ভোটার কিন্তু গ্রামে রয়ে গেছে, কেন্দ্রে রয়ে গেছে, গ্রামে রয়ে গেছে। সুতরাং এই ভোটারদের কাছে যাইতে হবে, ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছাইতে হবে। আমার আব্বার কথা বলতে হবে, বিএনপির কথা বলতে হবে, আমার কথা বলতে হবে, এই কথাগুলো বলতে হবে। আমি চাই আপনারা গোষ্ঠী ইউনিয়নের প্রত্যেকে এক একজন ওবায়দুর রহমান হয়ে, এক একজন শ্যামা ওবায়দ হয়ে, আমি প্রার্থী না, আপনারাই প্রার্থী। আজকে আমি যদি সংসদে যাইতে পারি 12 তারিখের পরে, আপনারা সকলেই সংসদে যাবেন। আপনাদের নিয়ে গোষ্ঠী ইউনিয়নের
গোষ্ঠী ইউনিয়নের উন্নয়ন তো আমি একা করতে পারবো না, সন্তানের উন্নয়ন আমি একা করতে পারবো না। আমাদের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত ইয়ে লাগবে, একটা সম্মিলিত আমাদের এফোর্ট লাগবে। সেটা যদি করতে হয় তাহলে আমরা যেন নিজেরা এক একজন প্রার্থী হয়ে, এক একজন ধানের শীষের প্রার্থী, এক একজন ওবায়দুর রহমান হয়ে, এক একজন শামাওয়াবাদ হয়ে যেন আমরা নিজ গ্রামে নিজ কেন্দ্রে আমরা ভোটটা চাই মানুষের কাছে। এই দোয়া রেখে, এই আবেদন রেখে আমি শেষ করছি এবং এটাই আমার শেষ বলতে চাই যে আমি আপনাদের পাশে আছি, দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেয় যে আমি আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। দোয়া করতে হবে না? দোয়া করবেন, দোয়া করা বসে যাই এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি, এখন দোয়া হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা-বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিন মরহুমা দেশ নেত্রী আল্লাহ খালেদা জিয়ার মাগফিরাতে বিশাল আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দীকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশে প্রোগ্রাম চলতেছে দোয়ার মাহফিল চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যত নেতারা নেত্রীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মরহুমা সবাই আমরা সকল সময় শুনেছি দীর্ঘ 15-20 বছর ধরে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন উনি সমস্ত মানুষের জন্য জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দলবল নির্বিশেষে আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুর রহমানকে আল্লাহ জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক মুরব্বী আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে বালা মুসিবত হেফাজত করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের আল্লাহ সন্তানগর কান্দার আল্লাহ সাবেক আল্লাহ নেত্রী রিঙ্কু আফার আল্লাহ চলাফেরায় বালা মুসিবত অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ আগামী দিনের আল্লাহ এই দুই থানার মানুষের জন্য কাজ করতে পারে এরকম তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে সব জায়গায় চলাফেরা করার তৌফিক দান করেন আল্লাহ এখানে অনেক নেতা কর্মীরা আছে আল্লাহ সকলের মনে নেক আশাগুলি কবুল করে নেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দোয়ার মাহফিলকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ যারা হাত বাড়াইছে যাদের মা বাবা আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেয় কবর করে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন আল্লাহ বাকি যতগুলো প্রোগ্রাম আছে সুস্থতার সাথে চলাফেরা যেন করতে পারেন তৌফিক দান করেন আল্লাহ নবীজির ওসিলা করে দোয়াখানি কবুল করেন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রil মালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।